তো পরপর অনেকগুলো ব্লগ তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আরও চলে এসছে একটা নতুন দিন নিয়ে। আজকে হচ্ছে গিয়ে 12ই ফেব্রুয়ারি। তো 12ই ফেব্রুয়ারির ব্লগ কেন 17ই ফেব্রুয়ারি শেয়ার করছি তা তোমাদের সবটাই কমেন্ট সেকশানে জানাবো। এখন এতটা পরিমাণে কাজ হয়ে যাচ্ছে যে তোমাদের সঙ্গে ব্লগগুলো এডিট করতেই অনেকটা সময় কেটে যাচ্ছে। তো চলো আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে এসি আমার বৌদির বাপের বাড়ি। তো প্রথমেই তোমাদের ট্রেনে ইন্ট্রো দিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি হচ্ছে ফাইনালি গেস বৌদির বাপের বাড়ি। 7 সমুদ্র 16 নদী পার করে, কারণ এত দূরে আমার বৌদির বাপের বাড়ি যে বলার নয়। এই দেখো বৌদির বৌদি আর বৌদির মা সব বসে বসে গল্প করছে আর আমাদের জন্য অপেক্ষা করছে। তো চলো, তারপর তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি গাইস, সেটা তো তোমাদের দেখানো হয়নি। তারপর বসে পড়েছিলাম খেতে। দিয়েছিল অনেক রকম মিষ্টি সন্দেশ, যেটা সবটা খেতে পারেনি। তারপর রাতের খাবার রুটি খেয়ে সকালবেলায় উঠে বৌদিদের গ্রাম ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। দেখো ছোট ছোট ক্লিপগুলো কিন্তু নিতে মাঝে মধ্যে মাথায় থাকে না, এত কাজের চাপ থাকে যে নিজেরাই ভুলে যাই। যাই হোক, তোমাদের এই আশপাশটা কেমন লাগছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা দারুণ মজাদার ঘটনা। কী জানো মজাদার ঘটনাটা? তোমরা কম বেশি স্টার জলসায় অনুরাগের ছোঁয়া অবশ্যই দেখে থাকো। তোমরা কি জানো ওই যে এপিসোডগুলো দেখায় সেগুলো কোথায় শুটিং হয়? এইখানে গাইস শুটিং হয়। এই যে কালী মন্দিরটা দেখছো না, এই কালী মন্দিরেই শুটিং হয়েছে। তোমরা ফ্ল্যাশব্যাকে যাবে, অবশ্যই দেখতে পাবে এই কালী মন্দিরের শুটিংটা। প্লাস এখানে যে পার্পল মুভি টাউন আছে, যেখানে অনুরাগের ছোঁয়ার প্রত্যেকটা এপিসোড শুটিং হয়, তা কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম। একদম গাইস ঠিকই শুনেছো তোমরা, পার্পল মুভি টাউনের কাছে কিন্তু আমার বৌদির বাপের বাড়ি। তারপর একটু আধটু ঘুরে ঘাড়ে তো চলে এসেছি টিফিন করার জন্য। এখন বেলা বাজে হয়তো 10টা থেকে 10:30। প্রচণ্ড খিদে পেয়েছিল, তারপর খেয়ে নিয়ে আমি চলে গেছিলাম স্নানে, যেহেতু এখানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে গাইস। তারপর স্নান করে চলো রেডি হয়নি। এই দেখো বৌদি আমাকে রেডি করিয়ে দিচ্ছে। এবারও হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কি হচ্ছে। হ্যাঁ, আর যদি বুঝে না থাকো ঠিক আছে, কোনো ব্যাপার না, বোঝার জন্য একটু চেষ্টা করো, অবশ্যই সবটা বুঝে যাবে। আর না বুঝলে আমি তো আছি বোঝানোর জন্য। তারপর বৌদির মা আশীর্বাদ করার জন্য চলে এসেছে। বাকিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, খাওয়া দাওয়ার আয়োজনে গিয়ে কিছু বুঝতে পেরেছো? পারোনি? 5 রকম ভাজা, ভেজ ডাল, মাছের ঝাল, মাটন কষা, পায়েস, চাটনি, পাঁপড়, দই, আর ছিল সবশেষে অনেক রকম মিষ্টি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। একে তো আমি ভেটকি মাছ, তারপরে এত খাওয়া দাওয়া করলে আরও বেশি মোটা হয়ে যাবো। কী বলো গাইস তোমরা? তো চলো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ করে নেওয়া হলো। এই যে খাওয়া দাওয়া কিন্তু একেবারে কমপ্লিট। এদিকে আমাকে খাওয়ানোর পর মা, বৌদি, দাদা, কাকা সবাই কিন্তু খেতে বসে পড়েছে অলরেডি। এরপর আমরা কি করব বলো তো? রেডি হয়ে গেছি। কোথায় যাব অবশ্যই তোমাদের জানাবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো গাইস। যাবো হচ্ছে কি একটা মজাদার জায়গায়। এই দেখো, এই হচ্ছে পার্পল মুভি টাউন, যেখানে অনুরাগের ছোঁয়ার বেশিরভাগ এপিসোডই হয়তো আমার মনে হয় এখানেই হয়। আমার বৌদির বলা কথা, আমার বৌদিরা কিন্তু নিজের চোখে শুটিং করতেও দেখেছে। তো এখন বাজে প্রায় 6টা, তাই পুরোটা ভালো করে কিন্তু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কি মেন গেট, যেখানে তোমার গাড়ি পার্ক করা হয়। আর মুভি টাউনটা দিনের বেলা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। এখন রাত্রির হয়ে গেছে তাই ঠিকঠাক বোঝাতে পারছি না। এদিকে ভেতরে কিছু শুটিংয়ের লোকজনও কিন্তু মোটামুটি আছে, হয়তো শুটিং চলছে, আমি ঠিক জানি না। তারপর বেরিয়ে পড়েছিলাম তোমাদের বাইরেটা দেখানোর জন্য। দেখো ঠিক ওয়েদারটা কতটা সুন্দর। তো চলো তোমরাও দেখতে থাকো আর আমিও দেখাতে থাকি। তো এরপর ফাইনালি গাইস চলে এসেছি প্ল্যানেট।
একদম ঠিক শুনেছো, বৌদির বাপের বাড়ির এলাকা। আর আমরা যাবো না তাই কি হয়, বৌদির সঙ্গে কম বেশি বেরোলেই আমরা কিন্তু টুকটাক ঘুরতে যাই। তো প্ল্যানেটে কিছু কেনাকাটা করতে এসেছিলাম। জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। একটা মলে কিন্তু বৌদি আমায় নিয়ে গেছিলো কিছু কেনাকাটার জন্য, যদিও সেখান থেকে সেরকম মনের মতো মানে যেটা নিতে গেছিলাম সেই জিনিসের কালেকশন আমরা পাইনি। তো যাই হোক, ঘোরাঘুরিটা তো হয়েছে গাইস। One three one zero nine three. अपना मैसेज कर दीजिएगा। ওই সেই মাছ ছেড়ে দেওয়ার ওই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর কিছু কেনাকাটা করে সোজা চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো ধরে সোজা চিকচিক করে বাড়ি যাব। অনেক রাত হয়ে গেছে, বাজে ঘড়িতে প্রায় 10টা। তো যাই হোক, এখানেই তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করলাম গাইজ। কেমন হয়েছে, এরকম ধরনের ব্লগ তোমরা আরও দেখতে চাও কিনা অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার কোনো এক নতুন মজাদার ব্লগে। টাটা।